বলছি তুমি একটা গরিব মানুষ এসেছে, তাকে তুমি সাহায্য করলে কি না, সে ফর্ম ফিল আপ করতে পারছে না, তাকে তুমি 1000টা টাকা সাহায্য করলে ফর্ম ফিল আপ করলো। দেখা গেল সেই ছেলেটাই পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে। যখন ফার্স্ট হয়ে গেল তখন তুমি প্রচার করতে লাগলে যে আমি টাকাটা দিয়েছিলাম বলে ফার্স্ট হয়ে। কিন্তু তুমি ডাইরেক্ট কর্মফলটা পেলে না, কর্মফলটা পেয়েছে, কর্ম করেছে যে ছেলেটা, সেই ছেলেটা পেয়েছে। তুমি কর্মফলটাকে পেলে না, কিন্তু কর্মফলে তুমি হেতু পেয়ে। পরে দেখেছিলেন অর্জুনকে বিষাদে থাকতে। কেন বিষাদে? না, দুটো কর্ম একসঙ্গে, কর্তব্য কর্ম, দুটো কর্তব্য কর্ম একসঙ্গে চলে এসেছিল। এক রাষ্ট্র চাইছে, দেশ চাইছে যে তুমি সেনাপতির পদে থেকে তুমি কৌরবদের হত্যা করে দাও, কৌরবদের ধ্বংস করে দাও। আরেকটা জায়গায় দেখা যাচ্ছে ব্যক্তি অর্জুন, সে দেখছে আমার সমস্ত গুরুজনকে হত্যা করতে হবে, সেই জন্য তার ভিতরে বিষাদ আসে। একই সঙ্গে দুটো কর্তব্যের বিরোধ তাকে বিষাদ এনে দিল তার মধ্যে। তার বিষাদগ্রস্ততা দেখেই আমরা যদি গীতা পড়ি, দেখো প্রথম অধ্যায়ের শেষে, বিষাদ যুগের শেষে যে শ্লোকটা রয়েছে, এবং মুক্তার্জুন অসংখ্যের রথবস্তু উপাবিশদ বিসৃজ্য সচরম চাপম শোক সংবিঘ্ন মানুষ। দেখছে একেবারে শোক ও সংবিঘ্ন মানুষ ছিল, সেনাপতি হয়ে গেল একেবারে শোকের পুতুল। তো তাকে কি করবে? তাকে তো পিঠ চাপড়ে বলবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, কৈবব মা সমদম পার্থিবই তত্ত্ব ইউথ ক্ষুদ্র হৃদয় দুর্বল তত্ত্ব কৃষ্ণ করেন। এই হলো নিষ্কাম কর্মের সূচনা। নিষ্কাম কর্মের সূচনা এই যোগ দিয়ে, এই যে শ্লোকটা হয়েছে এই শ্লোকটা দিয়ে। এরপরে নিষ্কাম কর্মের কথা যখন স্বামীজি বলছেন যে অনেকে ভাবে যে যেখানে সুখ এবং দুঃখ কোনো কিছুই স্পর্শ করে না সেটাই নাকি নিষ্কাম কর্ম, কিন্তু পরে তিনি এটা কনফ্লিক্ট করেছেন এবং বলছেন যে না, এটার মধ্যে কোনো সম্পূর্ণতা নেই, এটার মধ্যে সম্পূর্ণতা নেই। যদি সম্পূর্ণতা খুঁজতে হয় গীতার ওই শ্লোকটি তিনি তারা বললেন, ওই শ্লোকটার কথাই আমাদের উচ্চারণ করতে হবে, কর্ম নেব অধিকারস্তে মা ফলে ইস্যু কদাচন মা কর্ম কল হেতু মাতে সংগ্রহস্তে। অর্থাৎ কি, চারটে স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই শ্লোকটা। প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে কর্ম নেব অধিকারস্তে। ভাঙলে দেখা যাবে কর্ম নি এবং অধিকারস্তে, কর্মেই তোমার একমাত্র অধিকার। মা ফলে সুকদাচন, কখনো কর্ম ফলে তোমার অধিকার নেই। তাহলে প্রথমটা বলছেন দেখুন, কর্ম নেই কি, সেটা হচ্ছে একটি কর্মের কথা বলছেন, একটি কর্মের। কারণ দেখা যাচ্ছে মানুষ একসঙ্গে মনোযোগ দিয়ে দুটো কার্য সিদ্ধি করতে পারে না, তাকে একটা কার্যই করতে হয়, সেজন্য কর্ম নিয়ে এবং ব্যবস্থা একটি কর্মেতেই অধিকার আছে। কিন্তু বলছে বহু, প্রথম এক বছর হল, তারপরে বহু বছরে চলে গেলে ফলেশু মা ফলেশু কদাচন, কিন্তু কর্মফল গুলোর উপর তোমার কোনো অধিকার নেই। ফলগুলো কেন? আমরা ধরো বাড়িতে একটা কর্ম চাষি আমরা এটা আয়োজন করেছি, আমরা যার যে আয়োজন করছে সে ভাবছি এটা আমার একটা দারুণ পুণ্যের কাজ হচ্ছে, এটার থেকে আমি মান যশ খ্যাতি প্রতিপত্তি, আমি কথা বলছি, মান যশ খ্যাতি প্রতিপত্তি ইত্যাদি ইত্যাদি সম্পদ ইত্যাদি লাভ করবো। তারপরে একটা কর্ম করে আমি বহু ফল আশা করছি। এই হচ্ছে আমরা কর্ম ফলটা হতে কিছুতেই বিচ্যুত করতে পারি না। তো এই কর্ম ফলটা কি করে? এই যে দাদা বলছিলেন যে আমাদেরকে আবার পরের জন্মে নিয়ে যেতে, অর্থাৎ প্রারব্ধ একটা থেকে যায়। যখনই আমার কর্মফল আমি চাইবো, সেই কর্মফল আমাকে প্রারব্ধ হিসেবে সঞ্চয় হয়ে যাবে। যেমন পাসবইয়ে কি হয়, এই বছরে জমা করলাম, এত টাকা জমা করেছি, পরের বছরে যখন আবার নতুন পাসবই হচ্ছে সেটা ব্রড ফরওয়ার্ড করে আমার ওই ক্যাপিটাল মানিটা, মেন মানিটা চলে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা যে সমস্ত কর্মফল এই জীবনে প্রাপ্ত করবো, সেই কর্মফলগুলো প্রারব্ধ হিসেবে নিয়ে আসবো, যেটা আমরা দেখতে পাই। আমরা দেখুন এতগুলো মানুষ আছি, সবাই কিন্তু বিভিন্ন বিভিন্ন অবস্থার মধ্যে জন্মগ্রহণ করেছি। কেন? প্রারব্ধ অনুযায়ী, আমাদের প্রারব্ধ ফল অনুযায়ী। সে কর্মের একটা প্রারব্ধ আছে, কর্ম যত যত সঞ্চিত হবে তত তত আমার প্রারব্ধটা বেড়ে যাবে। এই কর্মফলটা কেন হচ্ছে? কর্মফলটা হচ্ছে আমার কামনা বাসনা আকাঙ্ক্ষা। আমি চাইছি যে এই কর্মটা করে এই ফলটা হোক। আমরা যদি এটাকে ম্যাথামেটিক্যালি একটা ইকুয়েশন করি তাহলে কি হবে? কর্ম ইনটু আকাঙ্ক্ষা ইজ ইকুয়াল টু কর্মফল। যত আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা যেই মিটে যায় আবার দ্বিগুণিত হয়, দ্বিগুণিত আকাঙ্ক্ষা মিটে গেলে চতুর্গুণিত হয়ে যায়। সেই জন্য কর্মকে
আকাঙ্ক্ষা দিয়ে গুণ করা হচ্ছে ইকুয়াল টু কর্মফল। কিন্তু হাজার কর্ম করে, 10,000 কর্ম করে, 1,00,000 কর্ম করে যদি আমি আকাঙ্ক্ষাটাকে শূন্য করে দিতে পারি, তাহলে ম্যাথামেটিক্স কি বলছে? 10,000 শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। কর্মফল, কোনো কর্মফল হলো না। কর্মফল যখন হলো না, তোমার মুক্তি হবে, তোমার আর নতুন করে জন্ম হবে। সেই জন্য বলছেন মা কর্ম ফল হেতু। দেখুন গীতা কত সূক্ষ্ম জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। মা কর্ম ফলে হেতু, তুমি ফলের হেতুও হতে পারবে।